বড় ভাই, আপনারা হাত দিয়ে ইশারা করার পরেও তো শুনুন না। দর্শক যুক্ত হয়েছেন মানবজমিনের লাইভে। এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি ঢাকা মেডিকেল কলেজের ঠিক সংলগ্ন যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটিতে কিন্তু বিশেষ উচ্ছেদ অভিযান চলছে। পুলিশ এবং সিটি কর্পোরেশনের যৌথভাবে কিন্তু এই উচ্ছেদ অভিযান চলমান রয়েছে এবং ঠিক কিছুক্ষণ আগে কিন্তু শাহবাগের মোড় সংলগ্ন যেখানে আসলে কিছু খুচরা চায়ের টং বা বিভিন্ন ধরনের ছোট ছোট ব্যবসা গড়ে উঠেছিল রাস্তাকে কেন্দ্র করে, সেই জায়গাটিতে কিন্তু আমরা দেখেছি যে ওইখানে উচ্ছেদ অভিযান চলছিল এবং সেই ধারাবাহিকতায় আমরা দেখছি যে ঠিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটির সামনেই কিন্তু ঠিক এখন বর্তমানে উচ্ছেদ অভিযানটি চলমান রয়েছে। এই উচ্ছেদ অভিযান শুরু হওয়ার ঠিক পরবর্তী সময় থেকেই কিন্তু আমরা দেখছি দর্শক যে ফুটপাথ বা রাস্তাকে কেন্দ্র করে যেই ফুটপাথ বা রাস্তাকে কেন্দ্র করে যেই ছোট ছোট ক্ষুদ্র ব্যবসাগুলো গড়ে উঠেছিল, যেগুলো আসলে ফুটপাথকে অবৈধভাবে দখল করে যেই ছোট ছোট ব্যবসাগুলো আসলে চালু হয়েছিল, সেই ছোট ছোট ব্যবসাগুলোকে কিন্তু আসলে উচ্ছেদ অভিযানের আওতায় নিয়ে এসে সেই উচ্ছেদ অভিযান কিন্তু চলমান রয়েছে ঠিক এই মুহূর্তে। এবং দর্শক আপনারা জানেন যে এই ফুটপাথ এবং রাস্তার উপরে এই দোকানগুলোর কারণে কিন্তু আসলে রাস্তায় চলাচল অসুবিধার সৃষ্টি হয়, একই সাথে রাস্তায় চলাচলে কিন্তু জটিলতা তৈরি হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে অনেকেই কিন্তু আসলে চেষ্টা করছেন যে তাদের যতটুকু তারা নিজেরা বাঁচিয়ে নিতে পারেন, এখানে যারা ক্ষুদ্র ব্যবসায়ীরা আছেন তারা চেষ্টা করছেন তাদের যেই জিনিসগুলো আছে দোকানের সেই জিনিসগুলোকে আসলে নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন অনেকে, এবং একই সাথে আমরা দেখছি যে উচ্ছেদ অভিযানও কিন্তু চলছে।
দর্শক, আপনারা যদি আগের চিত্রটি দেখে থাকেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন যে জায়গাটি রয়েছে, রাস্তাটি রয়েছে, একেবারে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শুরু করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ পর্যন্ত, এমনকি সেটি একদম নীল চানখারপুল মোড় পর্যন্ত আসলে পুরো রাস্তাটিতে কিন্তু অবৈধভাবে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসা কিন্তু এখানে জমে উঠেছিল এবং একই সাথে কিন্তু রাস্তায় ফুটপাতে চলাচল অনেকটাই দায় হয়ে গিয়েছিল। দর্শক, সেই একই সাথে সেই স্থাপনাগুলো বা সেই ছোট ছোট ক্ষুদ্র দোকানগুলোকে আসলে উচ্ছেদের আওতায় নিয়ে এসে সেগুলো কিন্তু উচ্ছেদ করা হচ্ছে। একই সাথে ইতিমধ্যে কিন্তু বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। দর্শক, আবারও একজনকে কিন্তু এখানে থেকে আটক করা হলো। আমরা দেখলাম যে তারা আসলে চেষ্টা করছিলেন তাদের যেই দোকানগুলো ছিল সেই দোকানগুলোকে আসলে বাঁচানোর চেষ্টা করছিলেন। অনেকেই দেখছি যে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের সংলগ্ন যেই বিল্ডিং আছে সেই বিল্ডিং কিন্তু তারা চেষ্টা করছেন তাদের ছোট ছোট দোকানগুলোর যেই ছোট ছোট জিনিসপত্র আছে সেগুলোকে আসলে তারা চেষ্টা করছিলেন যে সেগুলোকে বাঁচাতে। দর্শক, জায়গাটির চিত্র আসলে সম্পূর্ণ রকম ভিন্ন হয়ে গেছে। এই জায়গাটিতে ছোট ছোট ক্ষুদ্র দোকান এবং ছোট ছোট ক্ষুদ্র দোকানগুলোর কারণে কিন্তু ফুটপাতটি সম্পূর্ণরূপে দখলের আওতার মধ্যে ছিল এবং সেখানে কিন্তু ফুটপাত দিয়ে চলাচল করা অনেকটাই কষ্টসাধ্য হয়েছিল এবং সেই উচ্ছেদ অভিযান চলার কারণে কিন্তু জায়গাটির দৃশ্যপট একবারে সম্পূর্ণরূপেই পাল্টে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে ফুটপাত আসলে কিছু কিছু করে আসলে ফাঁকা হওয়ার পথেই রয়েছে এবং যারা রয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা তারা কিন্তু তাদের যেই জিনিসগুলো রয়েছে দোকানের সেই জিনিসগুলোকে আসলে বাঁচিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। উচ্ছেদ অভিযান থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এবং সেই আটককৃতদেরকে আসলে সঙ্গে রেখেছেন বুঝার উপায় নাই যে কি ছিল।
আকসা মসজিদের ভিতরে রাখেন। দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে পুলিশের তত্ত্বাবধানে সিটি কর্পোরেশনের সাথে কিন্তু একই সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই উচ্ছেদ অভিযানটি চলমান রয়েছে এবং উচ্ছেদ অভিযানটি এই বড় ভাই দর্শক বিপুল পরিমাণ উৎসাহিত জনগণ কিন্তু সেখানে রয়েছেন এবং ভেকু দিয়ে যে উচ্ছেদ অভিযান সেই উচ্ছেদ অভিযান কিন্তু এখনও চলমান রয়েছে। আমরা ঠিক শুরু করেছিলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন রাস্তাটি থেকে, ঢাকা মেডিকেলের আগে থেকেই। ঠিক তার পরবর্তীতে কিন্তু আমরা দেখতে পেলাম যে আমরা শেখ হাসিনা যেটি এর আগে শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিট ছিল, জাতীয় বার্ন ইউনিট, বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট নাম করা হয়েছে পরিবর্তিত করে। সেটি আসলে আমরা প্রায় সেই চানখারপুল মোড় মোড়টি রয়েছে সেই মোড়টিতে কিন্তু আমরা পৌঁছে গেছি। গাড়িটা সামনে